থেকেই যায় যে এ কোনো দুশ্চক্রান্ত করতে এসেছে কিনা। তো এইভাবে তারা একটু সংশয় সংকোচ বোধ করছে, কোনো সিদ্ধান্ত প্রণয়ন করতে পারছে না। এবং সকলে যখন এরূপ অনিশ্চয়তার মধ্যে, তখন শ্রীরামচন্দ্র আলোকবর্তিতা হয়ে একটি প্রজ্বলিত আলোক শিখার প্রজ্বলন করলেন, আনয়ন করলেন এবং বললেন যে শোনো, এই জগতে আমার চরণে যদি কেউ নিজের মনকে, নিজের চিত্তকে আমার প্রতি একনিষ্ঠভাবে সমর্পণ করে আমাতেই আশ্রয় গ্রহণ করতে আসে, সে অসুর হলেও, আমাদের বিরোধী পক্ষ হলেও আমি তাকে আশ্রয় দিয়ে থাকি। আমি তাকে কখনো আমার চরণ থেকে বিচ্যুত করি না, দূরে রাখি না, তাকে আমার চরণেই আশ্রয় দিয়ে থাকি। তাহলে এই যে বিভীষণকে শ্রীরামচন্দ্র যে আশ্রয়টি প্রদান করেছিল, এখানে একমাত্র কিসের প্রভাব ছিল মা? একমাত্র প্রেম ভক্তি। সে কিন্তু বিরোধীয় বংশের ছিল, কিন্তু একমাত্র প্রেম ভক্তির বলে সে প্রভুর চরণকে আশ্রয় করতে পেরেছে। এবং আমাদের মহাজনগণ, আমাদের শাস্ত্রগণ, গৌড়ীয় মহাজনগণ তাদের ভজন অনুভব বেদ্য রস দিয়ে আমাদের মধ্যে একটি সুন্দর সিদ্ধান্ত প্রদান করেছেন এবং বলেছেন কি? বললেন যে আমরা জানি ভগবানের কৃপা, ভগবান করুণাময়, ভগবান সকলকে ভালোবাসে, সকলকে কৃপা করার চেষ্টা করে। কিন্তু মহাজনগণ বললেন যে না, ভগবানের চেয়েও বেশি মহিমান্বিত আরেকটি তত্ত্ব আছে। আমরা জানি ভগবানই একমাত্র করুণা করে থাকেন, ভগবানই একমাত্র জীবের মধ্যে করুণা বিস্তার করে থাকেন, দয়া করে থাকেন। তিনি সমস্ত ভক্তের প্রীতি সাধন করে থাকেন, রক্ষা করেন। কিন্তু মহাজন বললেন না, ভগবানের উপরেও একজন আছেন যিনি এই ভগবানের যতটুকু প্রদান করছে তার থেকে ঊর্ধ্বে। কি না, ভগবানের অরুণ্য ঘন শক্তি, কি আহ্লাদিনী শক্তি আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে হলো ভগবানের যে আহ্লাদিনী শক্তি, সেটি হচ্ছে ভগবানের থেকেও বেশি কৃপাময়, বেশি করুণ্য শক্তি। আচ্ছা, এই যে কারুণ্য শক্তি, এটি ভগবানের থেকেও বেশি করুণাময়, কৃপাময় কেন? কেন এত দয়ালু? প্রশ্ন তো থাকতেই পারে যে কৃপা শক্তি তো ভগবানের, তাহলে ভগবানকে প্রাধান্য না দিয়ে কেন আমরা এই কৃপা শক্তি, কারুণ্য ঘন শক্তিকে কেন প্রাধান্য দিচ্ছি? আচ্ছা, আকাশে যখন সেই পূর্ণিমা তিথিতে পূর্ণ শশধর, পূর্ণ শশীকলা বিস্তার করে অবস্থান করে, তখন সেই চন্দ্রের, তপরাজের সেই স্নিগ্ধতা, সেই আলোটা কোথা থেকে পাই? সূর্য থেকে, তাই তো? চন্দ্রের একটি বিশেষ গুণ আছে, চন্দ্র নক্ষত্রের বিশেষ গুণ আছে। আমাদের শাস্ত্র বলেছেন চন্দ্র কি নক্ষত্র, কিন্তু সায়েন্স বলেছে চন্দ্র কি উপগ্রহ। তো এজন্য অনেকে এটি নিয়ে দ্বিমত পোষণ করতে পারে। চন্দ্র যে নক্ষত্র, এটি প্রমাণ কোথায়? না, শ্রীমদ্ ভাগবত গীতাতে, শ্রীমদ্ ভগবত গীতাতে প্রভু সেটি দেখিয়েছেন। তো কেন বলেছেন? কারণ চন্দ্রের মধ্যে এমন একটি বিশেষ গুণ আছে যার জন্য সে ওই জ্যোতিষ্ক অর্থাৎ সূর্যের থেকে আলোটি গ্রহণ করতে পারে এবং প্রদান করতে পারে। তো সূর্যের আলোই তো আলোকিত চন্দ্র। তো সূর্যের যেই প্রখর তাপরাশি যখন মধ্যাহ্নকালীন সময় আমাদের মধ্যে বিস্তার করে, আমাদের সুখ হয় তো, ভালোবাসি তো সেই সূর্যের আলোক রশ্মিকণাকে, বরং আমাদের যেন অসহ্য লেগে যায়, আমরা সহ্য করতে পারি না, অপছন্দের। কিন্তু যখন সেই পূর্ণিমায়
যখন সেই পূর্ণিমা তিথিতে সূর্যের সে আলোটুকু চন্দ্রে প্রতিভাত হয়ে চন্দ্রদেব যখন আমাদের মধ্যে বিস্তার করেন, তখন সেটি ভালো লাগে তো? বরং তখন সেটি অতীব স্নিগ্ধময় মধুরময় লাগে। ঠিক তদ্রূপ ভগবান হচ্ছেন সূর্য স্বরূপ। ভগবান হলেন সূর্য স্বরূপ, অর্থাৎ সেখানে কৃপাকণা আছে বটে, কিন্তু যখনই সেই সূর্য থেকে সেই কৃপাকণা, সেই আলোকরশ্মি, কৃপারশ্মি শ্রীমতী রাধা ঠাকুরানীতে পড়ছে, তখন সেটি স্নিগ্ধতার পরিচয় করে সমস্ত ভক্তকে প্রতিস্নাত করে তুলছে। এটাই হচ্ছে ভগবানের করুণ্য ঘন শক্তির মহিমা। ভগবানের এই কারুণ্য ঘন শক্তির মহিমা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। অন্তত মাদৃশ অধম এই জীবাধমের মুখ থেকে তো কখনোই সম্ভব নয়। যদি শ্রী গুরুদেব কৃপাপূর্বক এবং আমাদের গৌড়ীয় মহাজনগণ কৃপা আশীষ প্রদান করেন, তবে অবশ্যই আমরা সেই কারুণ্য শক্তির লীলা বিস্তার সম্পর্কে কিঞ্চিত মাত্র আস্বাদন করতে পারব। শ্রীমতী রাধা ঠাকুরানীর এতটাই করুণা যা ভাষায় বলে বোঝানো সম্ভব না। একবার কি হয়েছে, বৃন্দাবনে বার্সানাতে একজন বাবার স্ত্রী দেহ ত্যাগ করেছে। তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসত তার প্রিয়াকে, এবং তার স্ত্রীর সহধর্মিনীর নাম ছিল কিশোরী। তার সহধর্মিনীর নাম ছিল কিশোরী। যখন তার স্ত্রীটি দেহ ত্যাগ করেছে, তখন তাকে সমস্ত প্রকার শোকে জর্জরিত করে রেখেছে। যখন কোনো প্রিয় ব্যক্তির বিয়োগ হয়ে যায়, তখন সেই দুঃখ, সেই বিরহ কখনো বলে বোঝানো সম্ভব না। তখন সে যেখানেই যায় সর্বদাই হা কিশোরী, হা কিশোরী, তুমি কোথায় গেলে, একবার তো দর্শন দাও, তুমি কোথায় গেলে। এইভাবে সেই ব্যক্তিটি তার স্ত্রীকে কল্পনা করে কিশোরী কিশোরী বলে সর্বদা যত্রতত্র ক্রন্দন করতে থাকে এবং খুঁজতে থাকে। তার চিত্তে অবস্থিত আছে তার স্ত্রী, অর্থাৎ তার স্ত্রীকে কেন্দ্র করেই কিন্তু সে কাঁদছে, ডাকছে, হা কিশোরী, তুমি কোথায় গেলে, একবার তো দর্শন দাও, না হলে আমার এই প্রাণকে তুমি নিয়ে নাও, আমি আমার প্রাণকে বিসর্জন দিয়ে দিই, নতুবা তুমি এবার দর্শন দাও। এভাবে সে প্রতিনিয়ত ক্রন্দন করে। তো যখন এইভাবে প্রতিনিয়ত ক্রন্দন করে, তখন একবার শ্রীমতী রাধারানী তার সখীগণকে বলছিলেন, সখী, বার্সানাতে আমার এই ভক্ত আমাকে কত আকুলতা, কত প্রেম নিয়ে আমাকে ডাকছে, তুই জানা, ওকে একটু কৃপা করে আয়, ওকে একটু নিয়ে আয়, ওকে একটু সেবার অধিকার প্রদান কর। তখন সখী বলছে যে না রে, ও তো তোকে ডাকছে না, ওর এক প্রিয়তমা স্ত্রী ছিল, ওর নাম ছিল কিশোরী, ও তাকে উদ্দেশ্য করে রাত দিন ক্রন্দন করে, তোকে ডাকছে না, তুই ওর কথা ভাবিস না। তো বলছি, শোন, হতে পারে ও কি ভেবে চিন্তা করেছে আমি জানি না, কিন্তু ও মনে হয় আমাকেই ডাকছে, কারণ এই মায়ার সংসারে এতটা আকুলতা নিয়ে কাউকে ডাকা সম্ভব না, ও মনে হয় আমাকেই ডাকছে। তখনই শ্রীমতী রাধারানী একজন সখীকে সেই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন, এবং যখন সেই ব্যক্তি দর্শন করছেন সখীকে, তিনি সাষ্টাঙ্গে প্রণিপাত হয়ে গিয়েছেন এবং শুনছেন যে কি সমাচার। তখন সখী বলছেন যে তুমি যে কিশোরী কিশোরী বলে ক্রন্দন করছিলে রাত দিন, আমাদের প্রাণেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী তোমার প্রতি অতীব প্রসন্ন হয়েছে, তোমাকে কৃপা করবার নিমিত্তে আমি তোমাকে নিতে এসেছি। সুতরাং শ্রীমতীকে উল্লেখ করেও ক্রন্দন করেনি, তাকে মনে অবস্থান দিয়েও ক্রন্দন করেনি, শুধুমাত্র তার নামটুকু স্মরণ করেছে।
এতে শ্রীমতী রাধা ঠাকুরানী কৃপা করবার নিমিত্ত তার চিত্তটি পুরো ব্যাকুল হয়ে গেল। ইনি হচ্ছে আমাদের করুণ্য ঘন শক্তি, ইনি হচ্ছে আমাদের শ্রীমতী প্রাণেশ্বরী রাধা ঠাকুরানী। এনার তুলনা হয় না। একবার বারসানা ধামে এক শেঠ, ধন্যাঢ্য শেঠ, সেই ভক্তের কোনো কন্যা সন্তান নেই, 2টি পুত্র সন্তান আছে। তো তার মনে বড় শখ ছিল যে আমার যদি একটা কন্যা সন্তান হতো। প্রত্যেকের বাবারই একটা শখ হয় যাতে সে একটি কন্যা সন্তান লাভ করুক। তো এইভাবে তার মনে বড় ইচ্ছা। তখন সে একদিন কি করেছে, একজন মহাত্মার কাছে গিয়েছে। মহাত্মার বাক্য তো একদম শিরোধার্য, তারা যা বলে তাই হয়েছে। তো মহাত্মাজির কাছে গিয়ে বললেন যে দেখো বাবা, আমার তো সারা জীবন তো চলে গেল, আমার একটি শখ অপূর্ণ রয়ে গেছে। শুনেছি শখ অপূর্ণ থাকলে নাকি আবারও আসতে হয়। এজন্য আমি তোমার কাছে আমার মনের ভাষাটা, মনের প্রয়াসটা ব্যক্ত করতে এসেছি। তখন সেই মহাত্মাজি বলল, বলো বাবা কি হয়েছে? তখন সেই ধন্যাঢ্য বিখ্যাত শেঠ বললেন, বাবা আমার 2টি পুত্র সন্তান আছে, আমার কোনো কন্যা সন্তান নেই, কিন্তু আমার মনে বড় ইচ্ছা যে আমার একটি যেন কন্যা সন্তান হয়। আমি একটা কন্যা সন্তানের বড় ইচ্ছা পোষণ করছি। আপনি দয়াপূর্বক একটু সিদ্ধান্ত, একটু সমাধান আমাকে প্রদান করুন। তখন সেই মহাত্মাজি বললেন, কিঞ্চিত ভেবে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর একটি সুন্দর চিত্রপট তাকে প্রদান করে বললেন, যাও আজ থেকে শ্রীমতীকে তোমার কন্যা সন্তান ভেবে সেবা পরিচর্যা আদি কন্যার মতো স্নেহ প্রদান করো। আজ থেকে শ্রীমতীই তোমার কন্যা সন্তান, আজ থেকে তুমি শ্রীমতীকেই তোমার কন্যা মনে করে পরিচর্যা করতে থাকো। তখন সেই ধন্যাঢ্য শেঠ সেইভাবেই শ্রীমতী রাধা ঠাকুরানীর চিত্রপটটিকে নিয়ে তার গৃহে নিয়ে এসেছেন এবং নিজের কন্যা সমাদরে, অর্থাৎ একটি কন্যাকে যেভাবে সমাদর, আদর, স্নেহ প্রদান করতে হয় সেইভাবে প্রতিনিয়ত ভোরবেলা ওঠে কন্যার সেবা করে, অর্থাৎ মঙ্গল আরতি মহাত্মার কাছ থেকে শুনে এসেছে যে কি কি নিয়ম আছে আদি শুনেছে, এবং নিজের ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত ভালোবাসা দিয়ে শ্রীমতীকে প্রতিনিয়ত পরিচর্যা করে। প্রতিনিয়ত ভোরে মঙ্গল আরতি দিয়ে সেবা প্রদান করে এবং তাকে কিছু নৈবেদ্য দিয়ে এবং অনেক নতুন বস্ত্র আদিও কিনে দিয়েছে, যেগুলো শ্রীমতীর কাছেই থাকে। এইভাবে তিনি শ্রীমতীর সেবা প্রদান করে নিজের ব্যবসার কাজে বাইরে বের হয়ে যান এবং গৃহে ফিরে আবারও নিত্য নৈবেদ্যিক কর্মে আবারও নিজের সময়টুকু পার করেন এবং সবশেষে সেবা দেওয়া শেষে তিনি যখন রজনীতে নিদ্রায় যান তখনও তিনি মনে মনে স্বপ্নে চিত্তে শ্রীমতীর সেবা করতে করতেই তিনি নিদ্রায় যান। এইভাবে তিনি তার নিজের দৈনন্দিন জীবন, নিত্য নৈমিত্তিক সেই কর্মগুলোকে শ্রীমতীর উপরে সমর্পিত করে দিয়েছেন। তো একবার কি হয়েছে, একজন চুরিওয়ালা ওই ধন্যাঢ্য ব্যক্তিদের বাড়িতে এসেছে এবং তৎকালীন সময়ে ওই ধন্যাঢ্য পরিবার সহ সকলের পরিবারে একটি প্রথা প্রচলিত ছিল যে চুরি পরা, অর্থাৎ ব্রজে এখনো মায়েরা হাতে চুরি এবং শ্রীচরণে নুপুর দিয়ে সেই শোভাকে আরো বর্ধন করে থাকে। তো সেই ধন্যাঢ্য শেঠের বাড়িতেও চুরিওয়ালা এসেছে। তো সেই পুত্রের 2টি স্ত্রী ছিল, সহধর্মিণী ছিল। ওই 2 সহধর্মিণী চুরিওয়ালার কাছ থেকে নিয়মিত চুরি কিনত। তো সেই অনুপাতে এইবারও সেই চুরিওয়ালার কাছ থেকে সেই 2টি পুত্রবধূ চুরি কিনেছে এবং চুরি কিনে যখন চলে যাচ্ছে তখন
শ্রীমতী রাধা ঠাকুরানী একটি ছোট্ট বালিকা কিশোরীর রূপ নেয় ধারণ করে তিনি রাস্তায় দৌড় দিয়ে ডাকছেন, ওহে চুড়িওয়ালা, দাঁড়াও দাঁড়াও, আমাকে চুড়ি দেবে না? তুমি বউ দিদিকে চুড়ি দিলে, আমাকে চুড়ি দেবে না? আমি যে বাদ পড়ে রইলাম। তখন সেই চুড়িওয়ালা একটু অবাক হয়েছেন, কারণ সেই শেঠের তো আর কোনো মেয়ে ছিল না, সেই শেঠের দুইটি পুত্রবধূ ছিল। এতদিন সেই পুত্রবধূই চুড়িগুলো কিনতো, কিন্তু এ আবার কে? তখন জিজ্ঞাসা করছে, মা তুমি কে? কে তুমি? তখন সেই শ্রীমতী রাধা ঠাকুরনী সেই কিশোরীর রূপটা ধরে বলছেন যে, বাবা আমি তো এই বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে, তুমি আমাকে চেনো না? চিনলেই বা কি করে? আমি তো অনেকদিন দূরে ছিলাম, এই কিছুদিন হলো এসেছি, তো আমার মনে বড় চুড়ি পরার ইচ্ছা জেগেছে, আমাকে তুমি চুড়ি দেবে না? তখন সেই শেঠ মনে করেছে হয়তো সত্যিই মেয়ে হতে পারে, অনেকদিন দূরে ছিল, আত্মীয় বাড়িতে থাকতে পারে। তখন চুড়ি শ্রীমতী রাধা ঠাকুরানীর হাতে পরিয়ে দিয়েছেন, এবং যখন পরাচ্ছেন সেই চুড়িওয়ালা একটু অবাক হয়েছেন, কারণ সাধারণ ব্যক্তির হাত এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর হাত কখনো এক হতে পারে না। আমাদের হাত তো চর্ম রক্ত মাংসে মেরে হাত, এবং এই হাতে স্পর্শ করলে যেরূপ অনুভূতি, আর শ্রীমতী রাধা ঠাকুরানীর হাতকে স্পর্শ করলে একই অনুভূতি না। এবং যখন তিনি চুড়িটুকু শ্রীমতীর হাতে প্রবেশ করাচ্ছেন, তখন তার একটি দিব্য অনুভূতি যেন কাজ করছে, কিন্তু সে সেটি প্রকাশ করতে পারছে না। সে কোনো মতে সেটিকে সংযম করে সে চলে গিয়েছে। এবং সন্ধ্যাবেলা সেই চুড়িওয়ালা শেঠের দোকানে গিয়েছে ওই চুড়ির দাম দেবার জন্য। তখন প্রথমে সেই শেঠ দুইটি চুড়ির, অর্থাৎ দুই পুত্রবধূর চুড়ির দামটি মিটিয়ে দিয়ে বিদায় দিচ্ছেন। কিছু দূর গিয়ে সেই চুড়িওয়ালার আবার মনে পড়েছে যে কই মেয়ের চুড়ির দাম তো দিল না। তো ফিরে গিয়ে আবার জিজ্ঞাসা করছে, কই তোমার মেয়েও তো চুড়ি কিনেছে, তুমি দিলে না সেই মূল্য? তখন সেই ধনাঢ্য শেঠ ভাবছে যে আমার আবার মেয়ে হলো কোথা থেকে, আমার তো কোনো মেয়ে নেই। তখন সেই চুড়িওয়ালা বলছে, কেন তোমার মেয়ে বলেই তো পরিচয় দিল, নাকি অনেকদিন দূরে ছিল তাই বলেই তো নিল, অনেক কটে চুড়ি নিয়েছে। তো যাই হোক, ধন তো অনেক, একটু কমে গেলে কোনো ক্ষতি হবে না, এই ভেবে সে চুড়িওয়ালার বিলটি মিটিয়ে দিল। এবং রাতে আবারও পূর্ব দিনের ন্যায় শ্রীমতীর সেবা করা শেষ করে তিনি মাত্রই বিছানায় কেবল শয়ন করেছেন, মাত্রই তার নয়নে নিদ্রা দেবী মাত্র উপবেশন করেছেন, ঠিক তখনই তিনি ক্রন্দনের শব্দ পেলেন। এবং চুড়ির শব্দ হচ্ছে, চুড়ির একটি ঝনঝন শব্দ হচ্ছে, এবং ক্রন্দন মানে কেউ যেন কাঁদছে মধ্যরাতে। তো তিনি বুঝতে পারছেন না যে কে কাঁদতে পারে। তিনি আশেপাশে দেখছেন কিন্তু কেউ নেই, তো কে কাঁদতে পারে? হয়তো মনের ভুল, এই ভেবে তিনি আবারও নিজের ঘুমকে আরো আশ্রয় করতে চাইলেন এবং সেই দিকেই মনোনিবেশ প্রদান করলেন। কিন্তু দেখা গেল না, আস্তে আস্তে ক্রমশ তার চরণটা ভিজে যাচ্ছে, চরণটি ভিজে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এক প্রকারে সেখানে কিছু পিচ্ছিল জাতীয় বস্তুর স্পর্শ, অর্থাৎ যদি কোনো স্থানে রক্ত পড়ে, সেই রক্ত শুকিয়ে গেলে সেখানে একটু পিচ্ছিল অনুভূত হয়। তো দেখছেন যে তার চরণটি ভিজে যাচ্ছে এবং পিচ্ছিল ভাব অনুভূত হচ্ছে। তখন তিনি লাফ দিয়ে উঠে বসেছেন এবং দেখছেন যে তার শ্রী বিগ্রহ, অর্থাৎ তার শ্রী সিংহাসনে শ্রীমতী রাধা ঠাকুরানীর যে চিত্রপটটি ছিল, সেই শ্রীমতী রাধারানী স্বয়ং একই স্বরূপে তার চরণ ধরে ক্রন্দন করছে। শ্রীমতী রাধা ঠাকুরানী ক্রন্দন করে বলছে, বাবা আমি কি তোমার মেয়ে হওয়ার যোগ্য নই? আমি কি তোমার মেয়ে হওয়ার যোগ্যতাও ফুরিয়েছি, যার জন্য তুমি আমাকে মেয়ে বলে স্বীকারই করলে না? আমি কি সে যোগ্যতাও রাখি না?
এইভাবে তিনি ক্রন্দন করছেন, এবং ক্রন্দন করতে করতে ওই যে হাতের যে ঘর্ষণ হচ্ছিল, সেই ঘর্ষণের ফলে কাচের জুড়ি তো ভেঙে শ্রীমতীর হাতের মধ্যে অনেক বেশ খানিকটা ঢুকে রক্ত বের হয়েছে। শ্রীমতী রাধা ঠাকুরানী তার চরণ জল দিয়ে একজন সামান্য মানুষের, সামান্য ব্যক্তির, তিনি কখনো সামান্য নন, কারণ শ্রীমতী রাধা ঠাকুরানী যার চরণে পড়েন তিনি কখনো সামান্য হতে পারেন না, অবশ্যই তিনি অধিক ভক্তির অধিকারী। একজন ব্যক্তির চরণ ধরে শ্রীমতী কাঁদছেন, কোনো সাধারণ কথা? আজ পর্যন্ত কোনো ভগবান কেঁদেছেন? আজ পর্যন্ত কোনো ভগবান ভক্তের পা ধরে কেঁদেছেন আমার জানা নেই। শ্রীমতী রাধা ঠাকুরানী একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি চরণ ধরে ক্রন্দন করেছেন, এবং তখন সেই শেঠটি শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ ধরে ক্ষমা প্রার্থনা করলেন যে মা, আমার মনে ছিল না, আমি ব্যবসায়ের চাপে নিজের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি চলে যেও না, এবার থেকে আমার মন লাগবে। এবং পরবর্তী সময়ে সেই বাবার মনে তীব্র বৈরাগ্যতা বশত কারণে তিনি উচ্চকোটির মহাত্মা হিসেবে পরিগণিত হলেন। সুতরাং শুধুমাত্র চরণাশ্রয় করেছিলেন, শুধুমাত্র মেয়ে বলে স্বীকৃতি দিয়েছিলেন, তার কথা সর্বক্ষণ মনেও রাখেননি। তাই দেখুন শ্রীমতী কতটুকু কৃপা করেছেন। কিন্তু দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এতটুকু কৃপা কি করেছিল? দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ করুণাময় এতটি কৃপা কি করেছিল? সেই সময়ে ভগবানকে তো কত অসুরেরা দর্শন করেছিল কিনা? কত অসুরেরা ভগবানের দেহকে স্পর্শ করেছিল, শুধুমাত্র দর্শন নয়, স্পর্শ করেছিল। তাদের কি মনে কোনো প্রকার প্রেম ভক্তির সঞ্চার হয়েছিল? এমনকি চামর মুষ্টির সঙ্গে মল্লযুদ্ধেও শ্রীকৃষ্ণ প্রবৃত্ত হয়েছিল কিনা? কিন্তু সেই চামর মুষ্টির মধ্যে কোনো প্রকার প্রেম ভক্তি সঞ্চারিত হয়েছিল তো? কিন্তু এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেই অঙ্গকান্তিকে ধারণ করলেন একটি মাত্র কারণে। কি কারণে? তিনি বললেন, দেখো, কলিযুগে জীবের তো অত অনুরাগ থাকবে না, এই দ্বাপর যুগে আমার প্রতি তাদেরই প্রেম ভক্তি জাগবে যাদের আমার প্রতি একটু অনুরাগ আছে। আমার প্রতি যাদের একটু অনুরাগ আছে তাদেরকে আমি কৃপা করব, তাছাড়া আমি কাউকে কৃপা করব না। কিন্তু তুমি তো করুণাময়ী, কলিযুগে এই পতিতদের, এই কলিহত বিষাদগ্ধ জীবদের অনুরাগ সৃষ্টি হওয়ার মতো মনের সেই সামর্থ্য আর থাকবে না, সুতরাং তাদের অনুরাগ কখনো জন্মাবে না। তাই তাদেরকে আচণ্ডালে অযাচিত ভাবে কৃপা করবার জন্য হে শ্রীমতী রাধা ঠাকুরানী, তোমার কৃপা প্রয়োজন, এই জন্য আমি তোমার অঙ্গ কান্তিকে ধারণ করছি। ঠিক এজন্যই শ্রীমতীর অঙ্গকান্তিকে প্রাণ গোবিন্দ ধারণ করেছিল, তা ভিন্ন আর কোনো কারণ নেই। আফ্রিকার সেই গভীর অরণ্যে, গভীর জঙ্গলে এক প্রকার বিষধর সর্প আছে, যা 1 কিলোমিটার দূর থেকে যদি তার সেই বিষক্রিয়া প্রদান করে তাহলে সেই দূর থেকে প্রাণীগুলো সকল নিশ্চল হয়ে যায়, বিষক্রিয়া দেহে প্রবেশ করে। সুতরাং এই সাধারণ একটি জাগতিক সর্পের যদি এত ক্ষমতা থাকে, হে শ্রীমতী তুমি তো করুণাময়ী, তোমার 1 কিলোমিটার লাগবে না, তুমি সমগ্র জীবের প্রতি আচণ্ডালে কৃপাবারি প্রদান করে থাকবে। এটি হলো আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা। এজন্যই বললেন